হ্যালো বন্ধুরা, আপনারা যে কি করতেছেন আমি কিছুই বুঝতে পারতাছি না। কারণ বিপিএল এর এই যে উত্তেজনা, সেই উত্তেজনায় আপনারা ঘরে হইয়া বইয়া রইছেন, আর সেইটা তো আমি মাইনে নিতে পারতাছি না। কারণ এবার বিপিএল এর সস্তাইতে উত্তেজনা বেশি, আর তার সেই উত্তেজনা বেশি ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহী খেলাতে। কারণ দুর্বার রাজশাহী তারা প্রথম ম্যাচে বরিশালের কাছে পিছন মারা খাইছিল, আর সেই পিছন মারার প্রতিশোধ তারা এবার দ্বিতীয় ম্যাচে যে নিব। এখন দুর্বার রাজশাহী তারা এখন বরিশালকে পিছন মারতে পারবো নাকি প্রথম ম্যাচের মতো তারা আবারও পিছন মারা খাইবো, এখন ওইটাই আমাদের দেখার পালা। আরে কাকা, দুর্বার রাজশাহী তো এবার আমাদের কাছে পিছন মারা খাইবো, কারণ আমরা দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স এর কাছে পিছন মারা খাইছি। আর সেই পিছন মারা খাইয়া বরিশালের মানুষের কাছে আমরা গালাগালি আর উস্তালাটি খাইছি। আর সেই জন্যই আমরা দুর্বার রাজশাহীকে দ্বিতীয় ম্যাচে পিছন মারবো, আর সেই পিছন মারা কেউ ঠেকাই রাখতে পারবো না। তা যাই হয়ে যাক না কেন। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে দাদরা, তোমরা যে সুযোগ খুঁজতেছো ওই সুযোগ জীবনে পাবা না নে, কারণ তোমাদেরকে পিছন মারার জন্য আমরা রেডি হয়ে আছি। কোন সময় খেলা শুরু হবে আর তোমাদেরকে আমরা পিছন মারবো, আর তোমরা চিন্তা করতেছো আমাদেরকে পিছন মারার জন্য। ওই আশা তোমাদের জীবনও পূর্ণ হইতো না, কারণ আমরা বিপিএল এ 3টা ম্যাচ খেলে 2টাই হেরে গেছি আর একটা মাত্র জিতছি। আর সেই জন্য চতুর্থ ম্যাচে আমরা হারতে চাই না, কারণ এবারে বিপিএল এর মিশন আমাদের চ্যাম্পিয়ন হওয়া, আর সেই চ্যাম্পিয়ন হওয়া থেকে আমাদেরকে কেউ ঠেকায় রাখতে পারবো না। তা যাই হয়ে যাক না কেন। আরে দাদু, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে না যে তোমাদেরকে ঠেকাই রাখতে পারি কি না পারি। এখন যে তোমরা মিশন করতেছো, ওই মিশন যে কোন জায়গা যাবে না এটা কি তোমরা টের পাবা না? এখন আমি তোমার একটা কথা কই, তুমি অত আশা কইরো না, কারণ শুনছি যে গুরুজনের কাছে আশা করলে ফাঁসাই যায়। আর সেই জন্য কই যে তোমরা এত আশা কইরো না, নইলে পরে দেখবা যে আমাকে লাগে যে ম্যাচ আছে ওই ম্যাচও হেরে যাবা। আরে দাদু, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবো আমরা যে হারি কি না হারি। এখন তোমার আমি একটা কথা কই, তোমারে তুমি হুদায় এখন চিল্লে গলা ফাটাইও না, নাহলে কিন্তু পরে খেলার সময় শরীরে শক্তি পাইবা না। পরে ব্যাট দিয়ে বল বাড়ি মারতে গেলে ক্যাচ আউট হয়ে যাইবা। পরে তুমি বরিশালে মানুষের কাছে তুমি চেহারা দেখাইতে পারবা না লজ্জায়। আরে বেটা তাসকিন, ওই চিন্তা বেটা তুই করিস না, ওই চিন্তা বেটা আমি করবো আনে। এখন তোদের চিন্তা তোরা কর যে তোরা আমাদের কাছে ম্যাচটা জিততে পারবি কিনা। আর বেটা আমাকে তো কোনো সমস্যা নাই, তোদেরকে তো আমরা প্রথম ম্যাচে পিছন মেরে দিছি, আর দ্বিতীয় ম্যাচে পিছন না মারতে পারলেও চলবে। আর তারপরেও চেষ্টায় আছি যে দ্বিতীয় ম্যাচে তোদেরকে পিছন মেরে দিব আমরা। আর সেটা মনে হয় না যে তোরা ঠেকাইতে পারবি, কারণ আমাকে দলে পাকিস্তানের ভালো ভালো প্লেয়ার রয়েছে, আর এখন আশা করি ওই প্লেয়ার দিয়ে তোদেরকে পিছন মারবো। আর তোরা সেটা ঠেকাই রাখতে পারবি না, তোরা যত চেষ্টাই করস না কেন। আরে দাদু, তোমাকে লাগে আমরা অপেক্ষা করতেছি, তোমরা একটু ব্যস্ত করে রেডি হয়ে আসো। তোমাকে স্পেশাল প্লেয়ার দিয়ে পদ মারামো, তারপরে আমার মনটা একটু শান্তি পাইবো। আর তোমাকে যদি আমরা দ্বিতীয় ম্যাচে পদ না মারতে পারি, তাহলে তো আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা সব তো নিবাইতে পারবো না। আর সেই জন্যই তো কইতেছি তোমরা ভালো করে প্র্যাকটিস করে আইও। তোমার ঘরে সিলেটের মাঠে পদ মারবো, আর সেই পদ মারা থেকে কোনো হালাই তোমার ঘরে বাঁচাইতে পারবো না, যত চেষ্টাই করুক না কেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।